দাদা তোমার সাথে কি ব্যবহার করেছে বলো তো? আমি আসলাম, আমার ওখানে যেহেতু টক্সিক গ্যাস তামাক ছিল, আরো হাই অ্যালার্ট গ্যাস ছিল, আমি চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল। এখানে আমার স্টাফ নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বললাম যে ঠিক আছে, একটু হাওয়া একটু রিল্যাক্স হলে আমি ঠিক হয়ে যাবো। এখান থেকে যাওয়ার সময় আমি আমার স্টাফকে বললাম দাদা চলো। আমি যখন যাচ্ছিলাম আমি শুনিনি, আমার স্টাফ শুনছে, ও অকথ্য মাথা বাজে ভাষায় গালি দিয়েছে, বোকাচোদার কিছু হয়নি এরকম করে কি বলেছেন? আরে কিছু হয়নি তো অন ডিউটি না না, এবার কি বলবেন? পেশেন্ট নিজে কথা বলছে, এবার কি বলবেন? এবার কি বলবেন? আপনি কি বলেছেন কি বলেননি? কিছু বলাই হয়নি। আমাকে নিজে স্বীকার করছে, আমাকে বলেছেন আপনাকে কোনো খারাপ কথাই বলিনি, আপনার সঙ্গে আমি খারাপ কথা বলবো আমি। খুলবো ওদিকে সরে যাও, আমি সরে যাও। ভাই ভাই তুমি কথা বলো, তুমি কথা বলো। আপনি গালি দিয়েছেন কি জানেন? আপনাকে আমি কোনো গালি দিইনি, তারপরে গালি দেবো কেন? আপনি আজ এমবিবিএস জানতেন তো, তারপরে কেন সরি প্রকাশ করলেন? হ্যাঁ সরি বললেন কেন? হ্যাঁ আমি তখন ওনারা ছিলেন, আমি জোরে কথা বলে। আপনি কি বলেন হিট অফ দ্য মুভমেন্টে বেরিয়ে গেছে, কেন বলবেন? গালিটা কেন দেবেন? সরিটা কেন? এক মিনিট ইন্টারভিউ করছি। আপনার হিট অফ দ্য মোমেন্ট হবে কেন? পেশেন্ট আসছে আপনার কাছে পরিষেবা নেওয়ার জন্য, আপনি সরি বলবেন কেন? হিট অফ দ্য মোমেন্ট উনাকে কেন আমি খারাপ কথা? আপনি এখনই বললেন হিট অফ দ্য মোমেন্ট, আপনার হিট অফ দ্য মোমেন্ট। এই মুহূর্তে কাকে বলেছিলেন? আপনার নার্সকে বলেছিলেন? আরে আপনার নার্সকে গালি দিয়েছিলেন? কাকে গালি দিয়েছেন? হিট অফ দ্য মুভমেন্ট এই কথাটা কাকে বলেছিলেন? আরে খারাপ কথা বলিনি, উনার সঙ্গে আমার। তাহলে আপনি সরি কাকে বলেছিলেন? সরি কাকে বলেছিলেন? সরি কাকে বলেছিলেন? সরি কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছিলেন? উনাকে বলিনি, উনি সুপিরিয়র। না না, আপনি কেন সরি বলবেন? আপনি সরি কাকে বলেছিলেন? আরেকবার বলুন, আপনি সরি কাকে বলেছিলেন? আপনি কি দায় না না, আপনি কি দায় স্বীকার করছেন? এত বড় কোনো ঘটনাই আপনি কি দায় স্বীকার করছেন? কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছিলেন? আমি বলেছি কি কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছিলেন? আপনি সরি কাকে বলেছেন? আপনি সেটা বলুন, সরি কাকে বলেছেন? বলুন, আপনি সরি কাকে বলেছেন? আপনি কি সরি বলেছিলেন? আপনি কি সরি বলেছিলেন? আপনি ভিডিও ক্যামেরায় দেখে নেন। এত আমি সেটা বলছি না, আপনি বলুন, আপনি কি সরি বলেছিলেন? জাস্ট ইয়েস অর নো। ইয়েস অর নো। আপনি কি সরি বলেছিলেন? চুপ করে থাকবেন না, বলুন। থাকবেন না ডাক্তারবাবু, আপনি চুপ করে থাকবেন না, আপনি বলুন, আপনি কি সরি বলেছিলেন? আপনারা ডাক্তাররা কিন্তু মানুষের ভগবানের পরে দ্বিতীয় জায়গায় আপনাকে বসায়, রেসপেক্টেড জায়গায় আপনারা আছেন। আপনি কি সরি বলেছিলেন? আরেকবার জিজ্ঞাসা করছি ডাক্তারবাবু, আপনি কি সরি বলেছিলেন? ভাই আমাদের যা জিজ্ঞেস করেন, পেশেন্ট দেখতে পাচ্ছেন, আপনি কি সরি বলেছিলেন? সুপারকে বলা হয়েছে স্যার আপনি কি সরি বলেছিলেন? স্যার আপনি কি সরি বলেছিলেন? আপনি কি সরি বলেছিলেন? আপনি কি সরি বলেছিলেন? স্যার আপনি কি সরি বলেছিলেন? স্যার আপনি কি সরি বলেছিলেন? আপনি কি সরি বলেছিলেন? স্যার আপনি কি সরি বলেছিলেন? উনি হ্যাঁ বা না বললেই তো হয়ে যায়। হ্যাঁ দেখি। স্যার আপনি কি সরি বলেছিলেন? 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 ছেড়ে দাও। ওই আরেকবার জিজ্ঞাসা করছি, স্যার আপনি কি সরি বলেছিলেন? আরে আপনি দেখে নেন না ক্যামেরায়। আপনার কাছে জিজ্ঞাসা করছি, স্যার আপনি কি সরি বলেছিলেন? স্যার আপনি কি সরি বলেছিলেন? অলরেডি 20 টাইমস বলেছি স্যার, আপনি কি সরি বলেছিলেন? 21, 22। আপনি কি সরি? যদি খারাপ লেগে থাকে আমি সরি বলেছি। খারাপটা লাগবে কেন? খারাপ লাগবে? তাকে কি আপনি কিছু বলেছিলেন? আর কিছু বলেনি তো উনি আমার। তবুও আপনি কেন তাকে সরি বলবেন? তাকে কিছু না বললে আপনি কেন সরি বলবেন? দিনহাটা অগ্নিকাণ্ডে আগুন নেভানোর কাজে যুক্ত অসুস্থ দমকল কর্মীকে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। দমকল কর্মীর অভিযোগ, তার সহযোগীরা যখন তাকে নিয়ে হাসপাতালে এমার্জেন্সিতে আসে, ঠিক সেই সময় দেবজিৎ ভৌমিক নামের এক চিকিৎসক তার চিকিৎসা না করে উল্টো তার সঙ্গে বাজে ব্যবহার করে এবং এমার্জেন্সি থেকে তাকে তাড়িয়ে দেয়। ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা মহকুমা হাসপাতালে। সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় ওই চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি সাংবাদিকরা খবর সংগ্রহ করতে এলে তাদের সাথেও দুর্ব্যবহার করে হাসপাতালের কর্তব্যরত ইন্দ্রজিৎ দাস নামে আরেক চিকিৎসক। গোটা ঘটনায় দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল দুঃখ প্রকাশ করে বলেন যে ঘটনা ঘটেছে, এটা মেনে নেওয়া যায় না। ওই চিকিৎসকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার দরকার অতি দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হবে। আমি ওখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এনার আয়ত্তে এসেছি, এখানে চিকিৎসা নিতে আসছি। কিছু একটা মনে করো ভেতরটা শুকিয়ে গেছে,
এখানে চেক আপ করতে এসেছি। তো ওইখান থেকে মনে করো আমি ভাবলাম একটু রেস্ট নিলে আমার সুস্থ হয়ে যাবে। তো এখান থেকে কোনো কিছু দিল না, অকথ্যে শুধু গাড়িটাই দিল। ওখান থেকে আমি জাস্ট মানে অন ডিউটি ডাক্তার আপনাকে গালি দিল, পরিষেবা নিতে এসে গালি পেতে হলো। আপনি তো দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ করছেন। কি নাম আপনার? আপনি বলেছেন সাংবাদিকদের নামে কমপ্লেইন করবেন। আপনি আমি শুনেছি। আপনি শুনছেন? হ্যাঁ, শুনেছি। তা ভালো বলেছেন। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, ডক্টর আইদাস। স্যার আইদাস বলতে স্যার আপনার আইদাস বলতে ফুল নাম ডক্টর ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি এই মুহূর্তে ডিউটিতে আছেন না? হ্যাঁ, হাসপাতালে কি করছেন? হাসপাতালে 24 ঘন্টা ডিউটি আমার এখানে। আপনি এখনই তো বললেন যে আপনার ডিউটি নেই। আমার ডিউটি আছে। আপনি তো এখনই বললেন যে আপনি অন দ্য ক্যামেরা বললেন যে ক্যামেরা বললেন ডিউটি নেই। অন দ্য ক্যামেরা বললেন ডিউটি নেই। আপনি অন দ্য ক্যামেরা বলেছেন। না না, আপনি অন দ্য ক্যামেরা বললেন ডিউটি নেই। না না, অন দ্য ক্যামেরা দাঁড়ান, আমি বলি। আপনি অন 1 মিনিট আমাকে বলতে দিন। আপনি ফার্স্ট টাইম যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো ডিউটিতে আছেন, আপনি অন ক্যামেরা বললেন আমি ডিউটিতে নেই। আমি সেটা বুঝতে পারিনি। আমি রাত্রি 8টা সকাল 8টা থেকে মানে তার মানে ডাক্তাররা প্রথমে যেটা বলে সেটা বুঝতে পারে না, পরবর্তীতে বুঝতে পারে। আমি সকাল 8টা থেকে রাত 8টা না, ওটাই ওই একই ডাক্তার আগেও বললো। স্যার এর মাঝে আপনি কোথাও বসেন না তো? আমি আপনাদের বলি এই যে কমপ্লেন করবো। আমি বলি ঠিক আছে, ছেড়ে দাও। লোকরা আসে ওনাদের নামে যে প্রপার সার্ভিস হয় না, পেশেন্ট নিয়ে আসে, পেশেন্ট ওয়ার্ডে স্যার, ফেলে যায়। আপনি 8টা থেকে সকাল 8টা থেকে রাত্রি 1টা এর মাঝে আপনি কি কোথাও থাকেন? হাসপাতাল থেকে আপনি অন্য কোথাও থাকেন? হ্যাঁ আমি থাকি। আপনি অন ডিউটিতে আপনি বাইরে যাচ্ছেন কেন? আমার প্র্যাকটিসিং পোস্ট আছে, প্র্যাকটিস করি। না, আপনি রাত 8টা পর্যন্ত অন ডিউটি আছেন, আবার প্র্যাকটিসে যাচ্ছেন। মানে অন ডিউটি প্র্যাকটিস করা যায় স্যার? অন ডিউটি প্র্যাকটিস করা যায়? অন ডিউটি প্র্যাকটিস করা যায়? যদি কোনো খারাপ অন ডিউটি প্র্যাকটিস করা যায়? অন ডিউটি প্র্যাকটিস করা যায় নাকি? বলছিলাম দিনাটায় আগুন লেগেছে জানেন তো? হ্যাঁ এই তো শুনলাম। অগ্নি নির্বাপকের কর্মীরা জীবন বাজি রেখে আগুন নেভাচ্ছে। তারা যখন এখানে আসছে আপনি তাদেরকে বাজে কথা বলছেন। আরে বাজে কথা উনাকে বলিনি। আপনি বলেছেন যে কিচ্ছু হয়নি, এভাবে বলেছেন কোট আনকোট। যে অসুস্থ সে নিজেই অভিযোগ করছে। আপনি ডাক্তার তো? হ্যাঁ উনাকে বললাম। আপনি কি গাঁজা খেয়ে আছেন? চলেন বেরো, চলেন। এখানে থাকেন কোথায়? হ্যালো, চলেন সার্চ করবেন। না 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 না, আপনি কি বলেছেন সেটা বলুন। আরে উনি চলে গেলেন। উনার বলছি শ্বাসকষ্ট, আমি দেখেছি পেশেন্টটাকে। আচ্ছা, উনি শ্বাসকষ্ট টাসকষ্ট, বুকে কোনো ক্লিয়ার সাউন্ড ছিল, কোনো অসুবিধা নেই। উনি আমাকে বললাম বসুন, ভর্তি হবে। উনি হঠাৎ উঠে চলে গেলেন। এবার একজনই ছিলেন, অফিসার ছিলেন, পেশেন্ট ছিলেন না। পেশেন্ট চলে গেছেন। তো পেশেন্টরা তো ওই কোনো পেশেন্ট যদি ইমার্জেন্সিতে আসে, ডাক্তার হিসেবে আপনার মৌলিক কর্তব্য কি? আর সেটা তো আমি দেখেছি পেশেন্টটাকে। পেশেন্টটা তো বলেছি ঠিক আছে বসো এখানে। পেশেন্টকে আমি বুকে এইরকম করে ভালো করে কথা বলেননি। আরে পেশেন্টের আজকে কথা বলেন। আপনি তো ওনাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি মুখের ভাষা এখানে বসতে বলেন নাই। আপনি মুখের ভাষা খারাপ করে গালি বলছেন। আরে উনি উঠে চলে গেছেন, পেশেন্ট বাড়ি ছিলেন না। উনি কেন গেছেন জানেন? উনি নিজের জীবন বাজি রেখে 2 ঘন্টা আগুন নিভিয়েছেন। উনি তো আরে আমরা খবর পাওয়ার পরে তো ওনার সাথে কথা বলে তারপরে আপনার এখানে আসলাম। আরে উনি তো শোনেনি আমার মুখ থেকে কোনো কথা। ওনাকে জিজ্ঞেস আর করলাম। আপনি পাঠিয়ে দিয়েছেন বলে তো উনি চলে গেছে। আরে না, আমি বর্তমানে আপনি অ্যাডমিশনে নেননি, ওনাকে কোনো কিছুই করেননি। এখন উনি ফায়ার ব্রিগেডে বসে আছেন। চিকিৎসা করছেন, এখানে এন্ট্রি করছেন। আচ্ছা এন্ট্রি তার করছেন। আগেই তো চলে গেলেন উনি। আচ্ছা, বলছেন না আপনার কথাগুলো এমন কাটা আসতেছে কেন? আপনি কি ঠিক আছেন? আপনি গাঁজা খেয়ে আছেন? গাঁজা এত লোক একসঙ্গে প্রশ্ন গাঁজা খেয়ে আছেন আপনি? টেস্ট করুন রক্ত। হ্যাঁ, সিঙ্গেল লোক আসলে তাকে মানে খারাপ মন্তব্য করে পাঠিয়ে দেবেন। এত লোক আসছে ভয় আচ্ছা পাচ্ছেন। আচ্ছা, ইমার্জেন্সিতে এন্ট্রি করেছেন ওনার? আরে উনি তো চলেই গেলেন। তার এন্ট্রি করছেন। এন্ট্রি করেছেন আপনি? আরে সিস্টার এন্ট্রি করছিল, তার আগেই চলে গেলেন। এন্ট্রি করছেন। ইমার্জেন্সিতে রুগী আসলে ইমার্জেন্সিতে রুগী আসলে এন্ট্রি করা বাদ ছাড়া আপনি ছেড়ে দিলেন? আর উনি তো নিজেই চলে গেলেন, আমি কি ছেড়েছি নাকি? আপনি খারাপ ব্যবহার করছেন, তার জন্য উনি চলে আরে গেছে। উনি ছিলই না আমার। খারাপ ব্যবহার কিসের করছেন। জন্য আসলাম তাহলে? বললাম কিসের জন্য বললাম আসলাম? এই আপনি খারাপ ব্যবহার এই মুহূর্তে ছেলেটার কিছু হলে দায় নেবেন আপনি? আরে ছেলেটার সাথে কোনো কথাই হয়নি আমার। তাহলে তো আপনি ওকে আপনার সঙ্গে এসে গল্প করবে? আপনার এখানে আসার পরে কেন আপনি চলে গেল? এইখানে বসে কি ওকে ট্রিটমেন্ট করছেন? না আপনি এই চেয়ার থেকে উঠছেন? আরে চেয়ার থেকে উঠেছি। আপনি চেয়ারে বসেছিলেন, আপনি আপনার মতো কথা বলছিলেন। তাহলে সিসিটিভি দেখুন। আমি ওকে না না, আপনার এখানে চিকিৎসা করতে আসার পরে হঠাৎ করে চলে গেল কেন? আরে উনি তো বেরিয়ে গেছিলেন। উনি স্যাররা এলেন। আপনি কি তার নাম কি এন্ট্রি করেছিলেন? আর সিস্টার এন্ট্রি করছিল, উনি উঠে চলে গেলেন। ডাকুন সিস্টারকে, ডাকুন। কোথায় সিস্টার আছে? ডাকুন সিস্টারকে, ডাকুন 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 আমরা প্রেস থেকে এসেছি, সিস্টারকে হ্যাঁ, ডাকুন। আমি বুঝতে পারছি আপনি ব্যাপারটা এরকম কিছুই হয়নি। আপনি না, ব্যাপারটা অনেক কিছুই হয়েছে। অনেক দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অভিযোগ ওঠে সেই সময় ইমার্জেন্সিতে ছিলেন ডাক্তার দেবজিৎ ভৌমিক সম্ভবত। তিনি সেই দমকল কর্মী চিকিৎসা না করে তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়।
আর সেই খবর শুনে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে, অপর এক চিকিৎসক ইন্দ্রজিৎ দাস তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে সাংবাদিকদের হুমকি দেন। কি বলবেন এই বিষয়ে? এই ধরনের ঘটনা যখন একটা জরুরি বিভাগের লোক জীবন বাজি রেখে আগুন নেমাচ্ছে, তখন আরেকটি জরুরি বিভাগ যেমন আমাদের বিভাগের ডাক্তাররা করেছে, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমি সাংবাদিক এবং সবার কাছেই ক্ষমা প্রার্থী। সরকারিভাবে যতটা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো এবং নিজেও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা কিছুদিন আগেও নেওয়া হয়েছে, আবারও নেওয়া হবে। অভিযোগ উঠছে ডাক্তার দেবজিৎ ভৌমিক নেশাগ্রস্ত অবস্থায় ইমার্জেন্সিতে বসেন। এই ধরনের অভিযোগ যখন এসেছে, যা প্রোটোকল আছে সেই অনুযায়ী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত ব্যবস্থা নেব।